আরে কি ব্যাপার, আমার বন্ধু আবার অ্যাড দিচ্ছে কেন আমাকে? হ্যাঁ দোস্ত বল। সি আসিফ সি, মানে? তোর লজ্জা করে না? তুই আমার গার্লফ্রেন্ডে প্রপোজাল দিস? দোস্ত এগুলো কি বলতেছস তুই? চুপ থাক তুই। জান, তুমি জানো না আমি ওর প্রপোজালে রাজি হইনি বলে ও আমাকে যাতা বলে গালাগালি করছে। যা আমি তোমায় বলতে পারবো না, খুব খারাপ ভাষায়। তোরে নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুই এরকম প্রতারণা করলি? তুমি ওরে কিক দিয়ে আনফ্রেন্ড করে দাও। তোর মুখটা আর দ্বিতীয়বার দেখতে চায় না, যা ফোট। দোস্ত আমার কথাটা তো শোন। কিক দিয়ে দিল। হাই রে মেয়ে মানুষ, একটা বন্ধুত্বের মধ্যে কি করে দিল। যাই হোক, আমার আল্লাহ তো জানে যে আমার ভুল ছিল নাকি। কি ব্যাপার, সুমন কল দিচ্ছে আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। দাদু কেমন আছোস? ভালো। কিছু বলবেন? কি করস তুই? গেমে ছিলাম। দেখ না, তোর অ্যাড পাঠাইছি, একটা ধর না, তোর সাথে একটু কথা ছিল। আচ্ছা। বলেন। দাদু আমাকে মাফ করে দে প্লিজ। ওই মেয়েটা অন্যজনের সাথে রিলেশনে চলে গেছে আমাকে ছেড়ে। তুই তো ওই দিন আমার কোনো কথাই শুনলি না যে কি হয়েছিল। ওই মেয়েটাকে আমি প্রপোজ করিনি, ওই মেয়েটাই আমাকে প্রপোজ করছিল। দেন আমি রাজি হইনি, তারপরে এই কাহিনীটা করলো। দাদু আমি পরে বুঝতে পারছি আসলে মেয়েটা খারাপ ছিল। প্লিজ দাদু মাফ করে দে না, আর এরকম হবে না। আচ্ছা, ইটস ওকে। একটা মেয়ের জন্য আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছিল। সরি দাদু। তো গাইস, আপনারা কি দেখলেন? একটা মেয়ে চাইলে কি না পারে, একটা সম্পর্ক নষ্ট করতে একটু সময় লাগে না। তো সবাই এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকুন। এটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে হয় এটা না, ছেলেরাও এরকম হয়। তো সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। গড ব্লেস ইউ।